আসসালামু আলাইকুম। হাতিয়া টিভি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইসমাইল হোসেন। শুরুতে জানিয়ে দিব এই মুহূর্তে হাতে থাকা বাংলার গুরুত্বপূর্ণ আপডেট। শুরুতে থাকছে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু হচ্ছে, এটা আর থামবে না। প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস। তিনি বলেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু হয়েছে, যা আর থামবে না। তবে তিনি ইঙ্গিত দেন যে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত নির্বাচনী সংস্কারের জন্য নির্বাচন কিছুটা বিলম্বিত হতে পারে। ভাষণে তিনি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন এবং আহতদের পুনর্বাসনের উদ্যোগের কথা উল্লেখ করেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের নানা পদক্ষেপ পাশাপাশি আন্তর্জাতিক আদালতে বিচার প্রতিক্রিয়া শুরু করার উদ্যোগের কথাও জানান। এরপর জানাবো দেশের খেলাপি ঋণ বেড়ে 2,84,977 কোটি টাকা, 16 বছরের রেকর্ড ভাঙল। বাংলাদেশের চলিত বছরের সেপ্টেম্বরের শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 2,84,977 কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের 16.93%। এর তথ্য রোববার 17 নভেম্বর বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়। গত জুনে এই ঋণের পরিমাণ ছিল 2,11,391 কোটি টাকা, যা 3 মাসে বেড়ে 73,586 কোটি টাকার বেশি হয়েছে। ব্যাংক ভিত্তিক খেলাপি ঋণ রাষ্ট্র ব্যাংক 1,26,111 কোটি টাকা, 40.35%। বেসরকারি ব্যাংক 1,49,806 কোটি টাকা, 11.88%। বিদেশি ব্যাংক 3,245 কোটি টাকা, 60.99%। বিশ্বায়িত ব্যাংক 5,813 কোটি টাকা। বিশেষজ্ঞরা এই ঋণের ঊর্ধ্বগতির ব্যাংকিং খাতের জন্য বিপজ্জনক বলে মনে করছেন এবং দ্রুত কার্যকরী পদক্ষেপের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। এরপর থাকছে হাসিনাকে না দিলে ভারতের সঙ্গে বন্ধুত্ব থাকবে না, সর্দার সাখওয়াত। নরসিংদী জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য সর্দার সাখওয়াত হোসেন বকুল বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের সহিংসতায় মানুষ নিহত হয়েছে, যার জন্য শেখ হাসিনা দায়ী। তিনি ভারতকে শেখ হাসিনাকে দ্রুত ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তা না হলে ভারতের সাথে বন্ধুত্ব সম্পর্ক থাকবে না। 16 নভেম্বর নরসিংদীর মনোহরদী উপজেলার এক সভায় তিনি এই কথা বলেন। এখন জানাবো পাবনায় বিএনপির আহ্বায়ক কমিটির সংঘর্ষ, থানায় অভিযোগ। পাবনায় সাউথিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, অন্তত 25 জন আহত হয়েছেন। গতকাল বোয়ালমারী বাজারে সালাউদ্দিন খান ও শামসুর রহমানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। কমিটির গুরুত্বপূর্ণ পদ নিয়ে বিরুদ্ধে শামসুর রহমানের কমিটি বাতিলের দাবি বিক্ষোভ করে, আর সালাউদ্দিন খানের পক্ষে আনন্দ মিছিল করে। সংঘর্ষের ঘটনায় সালাউদ্দিনের পক্ষে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে, যেখানে 300 থেকে 700 জনের আসামি করা হয়েছে। সাউথিয়া থানার ওসি জানান, অভিযোগ মামলায় হিসাবে গ্রহণের প্রতিক্রিয়া চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষ পাবনা এক আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হওয়ার বিরোধ তীব্র হয়েছে।